কিছুদিনের জন্য পরিচালনা করবেন, লিকুইডেশন বা অ্যাসেটগুলোকে বুঝে নেবেন এবং পরবর্তীতে নতুন ব্যাংকের সাথে এটার যে মার্জার প্রক্রিয়াটা সেটাকে সম্পাদন করবেন। সেই লক্ষ্যে আজকে প্রথমে আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে কোম্পানির সেক্রেটারিকে, 5টা ব্যাংকেরই কোম্পানির সেক্রেটারিকে সকালে। বোর্ডটা ডিসলভ হবে যে সেই লেটারটা একটা ফর্মাল চিঠি সেখানে পাঠানো হয়েছে বিআরপিটির মাধ্যমে, এবং একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে, যেটার মাধ্যমে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে প্রত্যেকটা ব্যাংকের জন্য একজন করে অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন, এবং তার সাথে যারা সহযোগী থাকবেন। সহযোগিতা সাধারণত আমরা 4টা ফাংশনে বলছি। একটা হচ্ছে প্রধান কাজ হচ্ছে বিজনেস কন্টিনিউটি, প্রত্যেকটা ব্যাংক যেন ফাংশনালি অপারেশনাল থাকে। 2 নম্বর হচ্ছে আইটি সিস্টেমের ইন্টিগ্রেশন এবং আইটি সিস্টেমের উপর নজরদারি রাখাটা, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বর্তমান যুগে সব কিছু তো আইটি বেসড, কাজে সেখানে আমাদের টেক ওভার কন্ট্রোল থাকতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে এইচআর সিচুয়েশনটা অ্যাসেস করা এবং তারপরে পরবর্তীতে কোঅর্ডিনেট করা, এবং সেই সাথে ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কেও ন্যাশনালাইজ করা। এখন তো এক রাস্তায় হয়তো 5টা ব্রাঞ্চই আছে, এখন তো 5টা থাকবে না, হয়তো 1টা বা 2টো বড় জোর থাকতে পারে। তো এই প্রেক্ষাপটগুলোকে তারা ইভ্যালুয়েট করবেন এবং কার্যকর ব্যবস্থা অ্যাট দ্য ফিল্ড লেভেলে করবেন। কিন্তু আমাদের করসপন্ডিং প্যারালাল একটা সেন্ট্রাল টিম থাকবে, সেই সেন্ট্রাল টিমও আইটি সাপোর্ট দেবে টু দ্য ইন্ডিভিজুয়াল ব্যাংক লেভেল আইটি টিমকে, এবং ব্যাংকের যারা আইটি অপারেশনাল অফিসার আছেন তারা এটার সাথে সম্পৃক্ত হবেন। তো ইটস ইজ এ কমপ্লিট ইন্টিগ্রেশন ফ্রম বাংলাদেশ ব্যাংক থ্রু আওয়ার রিপ্রেজেন্টেটিভস লেড বাই অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য ব্যাংকের ওই 5টা ব্যাংকের যে সেপারেট কর্মকর্তারা আছেন প্রত্যেক ডিপার্টমেন্টে, এইচআর ডিপার্টমেন্টই হোক, আমাদের আইটি ডিপার্টমেন্ট হোক, রানিং দ্যাট অপারেশনস, যেটাকে আমরা বিজনেস কন্টিনিউটি বলছি, অর্থাৎ অপারেশনস অফ দ্য ব্যাংকস তো চলতে হবে। এলসি খুলতে হবে, আজকেও খুলতে হবে, আগামীকালও খুলতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমাদের বিল পেমেন্টস, আমাদের রেমিটেন্স আসতেছে এবং রেমিটেন্সের সেটেলমেন্টগুলো সবই করতে হবে, কাজে বিজনেস চলতে হবে। অ্যাট দ্য সেম টাইম টেক ওভারও হতে হবে। তো এইভাবে আমরা জিনিসটাকে সাজিয়েছি। আমাদের তো আলটিমেট বটম লাইন তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য ব্যাংকস, যে কারণে ব্যাংকগুলোর আজকের এই অবস্থা। তো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নিয়ে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা তো আমরা সরকারের কাছে দিয়েছি, এবং সেটার ভিত্তিতে রেজলিউশন প্রসেসটা হচ্ছে। প্রত্যেকটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে ক্লোজ একটা অবজারভেশনে রাখতে হবে আমাদেরকে, যাতে এটা ফার্দার ডেটোরিয়েট না করে, এবং কোনো কিছু হলে সেটা যেন আমাদের নজরে নিয়ে আসে। এখানে বড় একটা রোল হবে যখন মার্জার হয়ে যাবে, তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো, সরকার থেকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে, এবং সেই টাকা তখন আমাদের যে 75 লাখ এখানে ডিপোজিটার আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তো সেই ম্যানেজমেন্টটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হবে এটার। তো সব মিলিয়ে আমরা আশা করছি যে আমাদের এই রেজলিউশন প্রসেসটা যেটা আজকে শুরু হচ্ছে, আমরা আশা করছি সেটা একটা স্মুথভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো। এই পর্যায়ে আমরা কোনো ধরনের লে অফ ইত্যাদি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে না। এটা পার্ট অফ র্যাশনালাইজেশন প্রসেস। পরবর্তীতে যদি ছোটোখাটো কিছু করতে হয় সেটা করতে হতে পারে, কিন্তু এই পর্যায়ে আমরা মনে করি যে জনবল আছে সেটা অতিরিক্ত হলেও আমরা যে 750 ব্যাংকের যে নেটওয়ার্ক, এই 5টা ব্যাংকে যে 750 ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, সেগুলোর মাধ্যমে আমরা এটাকে রিডিপ্লয় করতে পারবো, এবং যেটা যে জায়গায় 4টা-5টা করে আছে সেই জায়গা থেকে কমিয়ে আমরা হয়তো দূরবর্তী জায়গাগুলোতে তাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক এক্সপ্যানশন করে আমরা ডিপোজিটের দিকে প্রথমে নজর দিব, তারপরে লেন্ডিংয়ের দিকে যাব আমরা পরবর্তীতে। আমাদের লক্ষ্য এখানে খুবই সীমিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই ডিটারমিন্ড। সেটা হচ্ছে 1 নম্বর, যে ব্যাংকটাকে আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব। দ্যাটস দ্য চ্যালেঞ্জ। সরকারি ব্যাংক হবে প্রথমে, কিন্তু এটা চলবে বেসরকারিভাবে, অর্থাৎ এটার ম্যানেজমেন্ট, ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড
ইত্যাদি আলটিমেটলি বলতে আমরা বছরকে বছর বলছি না, কয়েক মাসের মধ্যেই আমরা 2-1 মাসের মধ্যেই আমরা এটাকে হয়তো রিকনস্টিটিউট করে এটা এখানে প্রফেশনাল লোকজনকে আমরা নিয়ে আসবো এবং উইথ দ্য মার্কেট বেস স্যালারিজ আর এভরিথিং। এটা বেসরকারি ব্যাংকের মতোই, সরকারি ব্যাংক হিসেবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে। সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না। অর্থাৎ যারা বর্তমানে যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন। পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব যে স্যালারি স্ট্রাকচার ন্যাশনালাইজেশন দিস দ্যাট, সেটা আস্তে আস্তে হবে। হঠাৎ করে কোনো ইউনিফাইড একটা সিস্টেমে এখানে চেঞ্জ করা হবে না, যার মতো আছে সেভাবেই থাকবে। ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব। সেটা একীভূত প্রক্রিয়াটা হয়তো 1 বছর লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, যাই লাগুক সঙ্গত কারণে যেটুকুই লাগবে সেটুকুই আমরা অ্যালাউ করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাইব যেটা যেন দ্রুততার সাথে এই একীভূতকরণটাও সম্পূর্ণ হয়। এখানে আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স আছে সেটাকে আমরা ফলো করব। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা পৃথিবীর সব দেশে যেভাবে হয়ে থাকে সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটার প্রকৃত মূল্য কত। 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি। আমাদের হিসাবে সেটা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ বা 420 টাকার নেগেটিভ, এরকম সংখ্যা। অর্থাৎ 10 টাকারটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ 10 টাকা, নেগেটিভ 420 টাকা। তো 420 টাকা বা 350 টাকার নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে 0 করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না, কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। এখানে তো শেয়ারটা 0 হয়ে যাবে, কাজে আর তো বাজেয়াপ্তি করার কিছু দরকার নেই আমাদের। এখানে 2টো ক্রাইটেরিয়ায় আমরা ব্যবহার করেছি। একটা হচ্ছে এই 5টা হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংক, এইখানের সাথে আমি অন্যান্য নন শরিয়া ভিত্তিক ব্যাংককে আমি একীভূত করতে পারবো না। 2 নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল ব্যাংক কিন্তু এগুলোই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে একটা ব্যাংক হয়তো একটু ভালো হলেও তারাও 50-এর উপরে তাদের এনপিএল রেশিও, কাজেই দে আর নন ভায়াবল এনিওয়ে আইদার ওয়ে। অ্যান্ড তাদেরকে কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, এখনও তাদের রিকোয়েস্ট ফর লিকুইডিটি সাপোর্ট আমার অফিসে জমে আছে, যেটা এন্টারটেন করা হয়নি। তো এই যে 10-12 হাজার কোটি টাকা করে একটা ব্যাংকে দেওয়া হয়েছে, তারপরেও তারা আরও 5-6-7 হাজার 10 হাজার চাচ্ছে কোটি। সরকার ইজ সভরেন, সরকার করবে, কিন্তু কথা হলো যে সরকার তো দেশের স্বার্থেই করবে, জনগণের স্বার্থেই করবে। আমরা মনে করি যে আমরা যেটা করছি এটা জনগণের এবং দেশের স্বার্থে করছি, আমাদের আর্থিক খাতের স্বার্থে করছি এবং এটা সরকারের স্বার্থেই করছি। যে সরকারই থাকুক না কেন তার স্বার্থেই, তারও কিন্তু এটা স্বার্থ এখানে জড়িত পজিটিভলি। কাজেই এইটার সাকসেসটা আগামী সরকারের জন্য কিন্তু একটা বিশাল পজিটিভ স্টেবিলিটি দেবে, তাদেরকে স্বস্তির জায়গায় নিয়ে যাচ্ছে। অনেক জিনিসই করা হয়ে গেছে যেটা আগামী সরকার বেনিফিটেড হবে আফটার ইলেকশন। কাজে আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তিত নই যে এখানে বিরাট রকমের ইরোশন হবে। আর আমরা যদি বাংলাদেশের ইতিহাসও দেখি, অনেক কিছুই আছে, ভালো কিছু করা হয়েছে, সেটা কিন্তু পরবর্তী সরকার এসে কিন্তু আনডু করে নাই, সেটা কিন্তু থেকেই গেছে। তো আমরা আশাবাদী এটাও থাকবে, এখানে কোনো ওই ধরনের দুশ্চিন্তার কারণ নেই। ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য গভর্নমেন্ট, ফিউচার গভর্নমেন্টও, বর্তমান এবং ফিউচার গভর্নমেন্ট। বর্তমান সরকার তো সীমিত সময়ে, কিন্তু ফিউচার গভর্নমেন্টের জন্য এটা একটা বড় ভূমিকা রাখবে আগামীতে, যদি এই মার্জিং প্রসেসটা সাকসেসফুল হয়। 75 লক্ষ ডিপোজিটরের ইন্টারেস্ট আমরা এখানে দেখতে পারবো। 75 লক্ষ লোকের সাথে কয় কোটি লোক জড়িত, এখানে বিশাল জনগোষ্ঠী ভোটার, এদের স্বার্থ দেখতে হবে তো।